কে শুভকে এইভাবে ফাঁসাতে চাইলো? কে আবার? যে প্রথম দিন থেকে শুভকে সহ্য করতে পারতো না, যে প্রথম দিন থেকে চাইতো না যে শুভ আর আদি একসঙ্গে থাকুক। মোহনা, আমি জানতাম সবকিছু নষ্টের গোড়া এই মোহনা। ও মুখে ভালো সাজে, কিন্তু মনের মধ্যে বিষ ভরা। ও নিজেকে শুভর শত্রু মনে করে। সব সময় শুভর ক্ষতি চায়। এটা সত্যি, শুভর অনেক ক্ষতির পেছনে মোহনা দায়ী, কিন্তু একা দায়ী নয়। আজ শুভর এ বাড়িতে যা ক্ষতি হয়েছে তার পেছনে মাস্টার মাইন্ড এই লোকটা, আকাশ সেন। আমার এই বিষাক্ত জামাই বাবা জীবনটি শুধু যে আদি আর শুভর লাইফ হেল্প করতে চেয়েছিল তাই নয়, আমাদের বাড়ির প্রত্যেককে এক এক করে টার্গেট করেছিল। আমেরিকাতে আমাদের বিজনেস কেড়ে নিয়ে আমাদের পথে বসিয়ে দিয়েছিল, তারপর সমিতের সঙ্গে মোহনার বিয়ে দিয়েছে যাতে সমিতের জীবনটা নষ্ট হয়ে যায়। আমি মোহনাকে কোনোদিনই বিয়ে করতে চাইনি। এরা দুজন মিলে আমাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে, ইনফ্যাক্ট আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়েটা দিয়েছিল। আজকে এখানে একটা বিয়ে হবে। কার বিয়ে? আমার বোনের সাথে তোমার বিয়ে। এরা দুই ভাই বোন মিলে আমার জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছে। আমি বাধ্য হয়ে দাঁতে দাঁত চিপে সবকিছু সহ্য করেছি। তার একটাই কারণ, আমি এই পরিবারের কোনো ক্ষতি চাইনি, কিন্তু এই বিয়ের বোঝা আমি আর বহন করতে পারছি না। আমার সবকিছু খুব অসহ্য লাগছে। আকাশ ইচ্ছা করে মোহনার সঙ্গে সমিতার বিয়ে দিয়েছিল যাতে এ বাড়িতে ওর আদরের বোনের এন্ট্রি হয়ে যায় এবং এখানে থেকে ও সবার সামনে শুভর ইমেজটা খারাপ করতে পারে। আর এই মোহনা ভালো সাজার নাটক করে দিনের পর দিন এই শুভর বিরুদ্ধে সবাইকে উস্কেছে, আর সবাই সেই ফাঁদে পাও দিচ্ছে। মহম, ড্যাড, মেজো যে মা, মেজো জেঠু, সবাই 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 এই শুভকে ভুল বুঝে এই মেয়েটাকে বিশ্বাস করে গেছে। তুমি আমাকে ঘেন্না করো সুমিত? তার মানে এতদিন এত ভালো সাজা, আমার এত কেয়ার করা, সবটা তোমার নাটক ছিল? কি বিষাক্ত এই ভাই বোনের জুটি! দুজনে মিলে আমার ছেলে মেয়ে দুটোকে এইভাবে ফাঁসালো। প্রথমে মোহনা আমার ছেলেকে ফাঁসালো, তারপরে এই এই পিশাচ আকাশ আমার এই মেয়েটাকে তুরুপে তাজের মতন ব্যবহার করলো। সে মানে তোমরা সবাই এই বিয়েটার জন্য শুভকে রেসপন্সিবল বলেছিলে না? এবার দেখো, এবার দেখো অয়নাকে কিভাবে আকাশ ম্যানিপুলেট করেছিল। আমি কি ঠিক করছি মিস্টার স্যার? দেখা হয় না, তোমার আর তোমার সন্তানকে বাঁচানোর এটাই তো একমাত্র রাস্তা। বাড়িতে কাউকে না জানিয়ে ঠিক হচ্ছে কি এটা করা মিস্টার স্যার? আমার খুব ভয় করছে। দেখো হয় না, আমার দিকে তাকাও। এখন এসব কথা ভেবো না। এই মুহূর্তে তোমার একটাই ভাবনা হওয়া উচিত, তোমার সন্তানের স্বার্থ, তোমার সন্তানের ভালো থাকা। আর একটা কথা নিজের মনের মধ্যে গেঁথে নাও, তুমি যা করছো নিজের সন্তানের ভালো জন্য ভাবছো। কি সর্বনাশ!
বিশ্বাস করলি হয় না? ছোট কাম্মা, তোমার কি এখনো মনে হয় শুভ এই জানমারটার সাথে অয়নার বিয়ে দিয়েছে? তোমার মনে হলো যে শুভ নিজে হাতে অয়নার জীবনটা নষ্ট করে দেবে? এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হতোই না যদি অয়না সেদিনকে সত্যি কথাটা বলে দিত, কিন্তু সেদিনকেও সত্যি কথাটা বলেনি। বৌদি ভাই মিথ্যে কথা বলছে। ও নিজে মন্দিরে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে। কেন অয়না, উত্তরটা দে। আজ তুই সেদিনকে সত্যি বলিসনি বলে শুভকে অপমানিত হতে হলো। অয়না কিছু জিজ্ঞেস করছি তো। আরে আদি আদি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, ওর ওপরে চাপ পড়ছে, আর আর এসব কথা আলোচনা করতে হবে না। শুভ আমি ওকে টেনশন দিচ্ছি না, শুধু এটুকুই বলছি ও যদি সেদিনকে সত্যি কথাটা বলে দিত তাহলে তাহলে আজ এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হতোই না। আকাশ আমাদের মধ্যে এই ফাটলটা ক্রিয়েট করার সুযোগই পেত না। কেন এটা করলি অয়না? তুই স্বামী সবকিছু আমাদের থেকে কেন লুকোলি? হ্যাঁ গো, আমরা কি বাবা মা হিসেবে এতটাই ব্যর্থ হলাম যে আমাদের ছেলে মেয়েগুলো আমাদেরকে খোলাখুলি ওদের মনের কথা বলতে পারে না? তোমাদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে এই আলোচনা বন্ধ করো। অয়নার শরীরের ওপর চাপ পড়ছে, ওকে ওকে এসবের মধ্যে থাকতে হবে না। এই অয়না তুই চল, তুই ওপরে চল, তুই রেস্ট নিবি, চল ঘরে চল। দাঁড়া, এই যে সেই কাওয়ারটা। এই কাওয়ার্ড, এই শয়তানটাকে বিশ্বাস করে এই অয়না সব থেকে বড় ভুল করেছে। তোমার জন্য আমার লাইফটা শেষ হয়ে গেছে অব্রু, শুধু তোমার জন্য। নিজের মায়ের কথা শুনে 1 সেকেন্ডের মধ্যে আমাকে ছেড়ে দিয়েছিলে তুমি। আমি প্রেগনেন্ট এটা জানার সত্ত্বেও তুমি অন্য একজনকে বিয়ে করে নিয়েছিলে। তোমার জন্য ওই আকাশ সেনের ট্র্যাপে পড়তে হয়েছে আমাকে, জোর করে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে আমাকে। যা করেছে সবকিছু তোমার জন্য, সবকিছু জন্য তুমি নয়, তুমি। আসুন। আসুন। কেন এটা করলে? কেন এত বড় সত্যিটা লুকিয়ে তুমি আমাকে বিয়ে করলে? কেন এই মেয়েটার সাথে সাথে আমার জীবনটা নষ্ট করলে? কেন? এনারা আজ না এলে তো আমি জানতেই পারতাম না তুমি আমার সাথে কত বড় ফ্রড করছো। একটা মেয়েকে প্রেগনেন্ট করে আর একজনকে বিয়ে করা, তুমি জানো এটা ক্রিমিনাল অফেন্স? জানো? আমার মা তোমাকে পছন্দ করেছিল। আমার মা অয়নাকে আমার ওয়াইফ হিসেবে কোনোদিনই মেনে নিত না। আর অয়না নিউ ইয়র্ক থেকে আসা একটা মেয়ে। আমি ভেবেছিলাম আমাদের রিলেশনশিপটা ক্যাজুয়াল, ও যে প্রেগনেন্ট হয়ে যাবে আমাকে বিয়ে করতে চাইবে। আমি বুঝিনি। আমিও বুঝতে পারিনি, আমিও বুঝিনি যে সবটা এভাবে জট পাকিয়ে যাবে। আমি যদি আগেই সবাইকে বলে দিতাম যে বেবিটা আমার আর অব্রর, তাহলে তো বিষয়টা এত দূর করাতোই না।